शुभदर्शनी अस्पताल से एक चौंकाने वाला मामला सामने आया, जहां एक पेशेंट परिवार ने अस्पताल के सिक्योरिटी गार्ड की ही बेरहमी से पिटाई कर दी। जी हां, इस वक्त हम ये बड़ी खबर एसआर टाइम्स पर आपको लाइव दिखा रहे हैं, जहां अस्पताल के एक सिक्योरिटी गार्ड प्रकाश रुईदास को पीटने का आरोप पेशेंट परिवार पर लग गया है। अस्पताल के कर्मचारियों के मुताबिक बताया जा रहा है कि जब पेशेंट परिवार के 2 से ज्यादा सदस्य को आईसीयू में जाने की अनुमति नहीं दी गई, तो पेशेंट परिवार ने अस्पताल के सिक्योरिटी गार्ड की पिटाई कर दी, जिसके कारण वो बुरी तरह जख्मी हो गया। इतना ही नहीं, आरोप ये भी है कि अस्पताल के महिला कर्मचारियों के भी साथ मारपीट करने की कोशिश की गई है। इस घटना के बाद अब शुभदर्शनी अस्पताल के कर्मचारियों ने अपनी सुरक्षा की मांग उठाई है और कहा है कि हम अस्पताल के अंदर ड्यूटी कर रहे हैं, तो हमारी सुरक्षा की जिम्मेदारी किसकी है। उन्होंने कहा कि आज अस्पताल के एक कर्मचारी के साथ इस तरह की घटना हुई, भविष्य में और भी इस तरह की घटनाएं हो सकती है। প্রকাশ রুইদাস, আমরা স্যার আমি হাউস ক্যাপ্টেন রিনা বাউল। আমি বাইরে আইসির বাইরে ছিলাম। স্যারকে মানে কাঁধে ধরে বের করা হলো। প্রথমে আমরা ভাবলাম যে স্যারের সঙ্গে গল্প করছে, কিন্তু না, স্যারকে মানে কাঁধে ধরে এমনি করে বাই করে ঘুরে পড়ে স্যার দুম করে কাছাড়ে দিয়ে স্যার এইখানে পায়ে করে এক গোড়াল মারলো। আর স্যার পায়ে করে এমনি চোখটে তেমনি স্যার আমরা রুখে দাঁড়াইছি, সোনালি আর আমি স্যার স্যারকে পেছুতে রেখে আমরা এমনি করে দাঁড়াইছি। আমাদের স্যারের গায়ে আপনারা হাত দিবেন না, আমাদের স্যারকে মারবেন না। স্যার তখন ওরা নানা খারাপ ভাষায় আমাদেরকে গাল দিয়েছে আর আমাকে স্যার মেরেছে। আমরা সুরক্ষিত নেই, একদম আমরা স্যার কোনো সুরক্ষিত নেই। আমাদের যে ফ্যাসিলিটি ম্যানেজার স্যার বাথরুম লোক, আমরা যাই বাথরুমে থাকলে জিজ্ঞেস করবে বাথরুমে কি করছিলে স্যার। অভিজিৎ স্যার, আমাদের মেয়েদেরকে জিজ্ঞেস করা হয় স্যার, আমাদের হ্যাঁ স্যার জিজ্ঞেস করে যে বাথরুমে কি করছিলে। স্যার একটা ছেলে হয়ে যদি মেয়েকে জিজ্ঞেস করে যে বাথরুমে কি করছিলাম, তাহলে আমরা কি প্রশ্নের উত্তর দেবো স্যার? না, নেই, আমরা কেউ সুরক্ষিত নেই। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের আজ মেরেছে, কাল দিনে তো আরো সবাইকে মাথায়। স্যার আমরা বিচার চাই, আমাদের স্যারের আর আমাদের স্টাফদের বিচার চাই। ওইটাই আমরা বিচার চাই, ওইটাই বিচার চাই। আমার স্বামী নেই, আমাকে এবারে কে দেখবে? আমার হাতের এই অবস্থা, আমার বিচার চাই। আমি হাউস কিপিং ডিপার্টমেন্ট রিনা বাউল। আর পেশেন্ট পার্টি ছিল উনা দেবী, উনি ডেথ করেছিলেন। ওনার পেশেন্ট পার্টি মোটামুটি 10 থেকে 12 জন। ওরা এসেছিল প্রায় ড্রিঙ্ক অবস্থায় এসেছিল। তো ওরা গিয়ে উপরে এসেছিল, আমাদের সিস্টেম আছে 2 জন করে দেওয়া হয় এখানে। তো ওরা সবাই গেছিল ওখানে। ওখানে প্রকাশ শুধু বলেছিল আমাদের সুপারভাইজার যে 2 জনের বেশি এলাও হবে না। এইটা বলার পরই ওকে মানে 3 থাপ্পড় করে নিচে ফেলা হয় এবং পা দিয়ে ওকে মারা হয়। মুখ একদম, আর এই পোর্শনটা নিচের এই পোর্শনটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আর আমাদের এই হাউসকিপিং মেয়ে আছে রিনা বাউল, ও ছাড়াতে গেছে। ও ছাড়াতে যাওয়ার পর ওর হাতটা পুরো মুচকে গেছে এবং সঙ্গে আমাদের ভিডিও স্টাফ গুলো সোনালি, ওকে প্রায় মানে মাধ্যমের মতন অবস্থা, মেয়েদিকেও মাধ্যম পুরো মতন অবস্থা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে প্রকাশ আমাদের আছে, আমরা পুরো এখন বাইরে আছি। আমরা আজকে সকালে আমরা ডিউটি এলাম, জানতে পারলাম এই ব্যাপার হয়েছে। আমাদের টোটাল স্টাফ, সিকিউরিটি, জিডি এবং হাউসকিপিং, আমাদের কোম্পানির যে 3টে স্টাফ আছে, টোটাল স্টাফ আমরা এখন কাজে জয়েন করিনি। এখন ফয়সালা আমাদের যে প্রকাশ যার হয়েছে, প্রকাশের কি মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো আর তো এখন পর্বে তো আসতে পারছে না। এখন তো ফ্র্যাকচার হয়েছে, এখন কতদিন 4-5 মাস 6 মাস 10 দিন লাগবে। সেই ব্যবস্থাটা কি করতে হয় সেটা ব্যবস্থা করুক। আর দ্বিতীয়ত আমাদের সুরক্ষার কি হচ্ছে, কারণ আজ আমার নাইট, কাল আমার হয়ে যাবে ব্যবস্থাটা, আমাদের কি সুরক্ষা হচ্ছে সেই ব্যবস্থাটা যেন করা হয়, তার জন্য আমাদের আজকে চাই। হ্যাঁ, আজ আমরা সবাই বন্ধ করি, টোটাল স্টাফ বন্ধ করে দেয়। ম্যানেজমেন্ট আসলে কিছু মানে কথাবার্তা হয়নি, এখনো আসুক, কথাবার্তা বলি। আমরা এখন চাইছি যে আমাদের যে প্রকাশের যেটা হয়েছে, তা ওর এটা সঠিক বন্দোবস্ত, ওর কি করা হয় সেটা ওর মা বাবা এসছে, ওর গার্জেন এসছে, বাড়ির লোকজন এসছে, এখন উপরে আছে ওরা। ওরা কি ব্যবস্থা চাইছে, মানে টাকা পয়সা আর পেমেন্ট যেগুলো হয়, এখন তো কর্মতে আসতে হবে না,
5 মাস হল সেই একদম বলতে পারবো না। আমাদের কোনো সুরক্ষা নেই, আমারও বিচার আজকে ধরুন আমাদের সুরক্ষা বলে কিছু নেই। সুপারভাইজার আজকে এই অবস্থা হলো, কালকে আমাদের অবস্থা হবে। আর মেয়েদের সুরক্ষা নেই, সবচেয়ে বড় কথা দিদি হসপিটালটা মেয়েরা আজ এরা ভয়ে তটস্থ হয়ে গেছে যে আজকে আমাদের গায়ে আপনি মুখের পর আমাদেরকে রুমে নিয়ে ঢুকে যাবে, এটা নিয়ে আমরা তাহলে আমাদের সুরক্ষা কোথায়? কিন্তু ওর কোনো জবাব এই অবস্থা হচ্ছে বলুন, আমরা হেমন্ত মুখার্জি। 11টা নাগাদ একটা প্রেজেন্ট অন্ডারের পেশেন্ট ছিল, সেই নাম ছিল উমা দেবী বলে, উনি মারা যান। ঠিক আছে, তো তার সাথে কী হয়েছে যে ওর বাড়ির লোক ছিল, ওরা মদকে খেয়ে ঠিক 11:30টার সময় আইসিউতে ঢুকে যায়। আমার উপর থেকে ফোন করে সিকিউরিটি, যেহেতু আমি সিকিউরিটি ইনচার্জে ছিলাম রাত্রে, আমি গিয়ে জাস্ট ওদেরকে বলি যে স্যার এতদিন আইসিউতে অ্যালাউড নেই, আপনারা দুজন করে থাকুন, বাদ বাকি বাইরে বসুন। ওই বলাতে আমাকে ধরে মারধর ঘুষি লাথি করে মেরে আমার পাটা এখানে ভেঙে দেয়, পায়ে এখানে লাগে, মাথায় লাগে, এই হাতে লাগে। ঠিক আছে, জগন্নাথ আমার মারধর করে আমাকে, আর আমার এখানটা পুরো ভেঙে দেয়। তো ম্যানেজমেন্টকে বললাম, ম্যানেজমেন্ট আমার পুলিশ এসেছিলো, পুলিশ বলে লিখিত জমা দিন, লিখিত জমা দিয়েছে, এখনও অব্দি কিছু হয়নি। বডিটাও ছেড়ে দিয়েছে, আর এখন কি ফাইসলা হবে এখনও জানি না। তো এই হাসপাতালে আপনারা দেখে তো খুব খারাপ দেখছি, এভাবে তো করলে তো হবে না। সুরক্ষা যেমন আমরা দিচ্ছি, আমাদেরও তো সুরক্ষা চাই, সেটা তো ম্যানেজমেন্টকে ভাবা দরকার। মহিলাদেরও মেরেছে। হ্যাঁ, মহিলাদেরকে আমার সাথে আমার হাউসকিপিং একটা মেয়ে ছিল, একটা জিডিএর মেয়ে ছিল, ওদেরকেও গায়ে হাত তুলেছে, ওদেরকেও গায়ে লেগেছে, ওদেরও হাতে মাথায় আরে চোট লেগেছে। কি নাম আপনার? মানে প্রকাশ হয়ে যায় কাজের গ্রাম অন্ডারে কতজন ছিল? 8-10 জন ছিল।